আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মোখলেসুর রহমান। আজকে আপনাদের সম্মুখে যারা নতুন বিবাহ করেছে কিন্তু সময় দিতে পারছে না বা স্ত্রীর সাথে দেখা যায় মিলন করতে গেলে ২-৩ মিনিটের মধ্যেই বীর্য আউট হয়ে যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। তো যারা নতুন বিবাহ করেছেন তারা একটি নতুন সম্পর্কের মধ্যে গিয়েছেন। অর্থাৎ এই অভিজ্ঞতাটা আগে আপনার ধরলাম ছিল না। তাহলে এই অভিজ্ঞতাটা আপনার যদি আগে থেকে না থাকে, তাহলে আপনি স্ত্রীর সাথে যখন মিলন করতে যাচ্ছেন, তখন আপনার আহ, দেখা যাচ্ছে ২-৩ মিনিটের মধ্যে পড়ে যাচ্ছে। এটার কারণ হলো আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আপনার নেই। এটা এখন আপনাকে কাউন্সিলিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট করতে হবে। তো ডেভেলপমেন্টটা করতে হবে কিভাবে? যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে, আগে এইগুলো সলভ করতে হবে। যেমন যদি ধরেন আপনার বীর্যটা পাতলা রয়েছে, দেখা যায় আপনি পাতলা বীর্য নিয়ে সহবাস করতে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বীর্যটাকে একটু ঘন করার জন্য কিছু মেডিসিন খেতে হবে। না, এটা হলো সবচেয়ে বেটার। আমি পরামর্শ দিব কবিরাজি আইটেমের যে সমস্ত ঔষধ আছে, যেমন কতিলা বা বাবলার আঠা, এই ধরনের যে ঔষধগুলো রয়েছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো এই ধরনের যদি ঔষধ আপনি খেতে পারেন, তাহলে আপনার যৌবনটা ভালো থাকবে এবং বীর্যটা গাঢ় হবে। গাঢ় হওয়ার পরে ফলে দেখা যাবে আপনি টাইমটা একটু বেশি দিতে পারছেন। তো আপনি যদি ধরেন যে ৩ মিনিট সময় দিচ্ছেন, দেখবেন এইটা খেয়ে আস্তে আস্তে যখন কিছু প্রসেস আছে মাথাটা ঠান্ডা রেখে রাতের শেষের দিকে, অর্থাৎ প্রথম রাতে আপনি ঘুমাবেন, ঘুমানোর পরে রাত ২টা বা ৩টার পরে উঠে তারপরে যখন এইভাবে মিলন করতে যাবেন, দেখবেন যে আস্তে আস্তে টাইমটা বাড়ছে। আর প্রথম অবস্থায় যারা বিবাহ করেছেন তাদের আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি খুব উত্তেজনার সহিত সহবাস করতে যাবেন না। অর্থাৎ উত্তেজিত হয়ে যাবেন না, জি পেলাম না, খেলাম না, ধরলাম না, এরকম না। একদম বাড়ি বাড়ি করা যাবে না, ধীরে সুস্থে ধৈর্যের সাথে করতে হবে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে সময়টা লং টাইম হচ্ছে। আর যদি মানে পেলাম না, খেলাম না, এরকম যদি মানে আবো খাবো টাইপের যেটা বলে আর কি কাজ বাংলায়, এরকম যদি করতে যান তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। কিন্তু এটা আপনারই জিনিস, আপনার কাছেই থাকবে। এটা আপনার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। সো আপনাকে সময়টা মানে ধৈর্যের সাথে যদি আপনি সহবাস করতে চান, এমনিই বেড়ে যাবে, এতে আপনার টেনশন করতে হবে না। এরপর যদি আপনার আরেকটা সমস্যা থাকে যে আপনার লিঙ্গ উত্থানই হচ্ছে না, লিঙ্গ যদি উত্থানই না হয়, তাহলে এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনি ২টা আইটেমের চিকিৎসা নিতে পারেন। একটা হলো কবিরাজ আইটেমের চিকিৎসা নিতে পারেন, অথবা হোমিও চিকিৎসা নিতে পারেন। এই ২টা চিকিৎসাই অনেক সিকিউর। যদি ২টা যেকোনো একটা নিয়ে আপনি সুস্থ হতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। আর যদি এলোপ্যাথিক ঔষধ নেন, তো যদি ডাক্তার আপনাকে ওয়ান টাইম সাজেস্ট করে দেয়, তাহলে আপনার লাইফ শেষ। সুতরাং ওয়ান টাইম না নিয়ে যদি লং টাইম করে তাহলে ক্ষতি হবে না। কিন্তু আমি পরামর্শ দিব যে আপনি কবিরাজি আইটেমের যেটা ধীরে ধীরে কাজ করে, এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে। এরপরে হলো আপনার হোমিও চিকিৎসা, আমি দ্বিতীয়তে রাখবো। এটা নিয়েও চিকিৎসা নিয়ে আপনি সামনে আগাতে পারেন। তো আমরা যেমন এখানে আমরা একটা হালুয়া তৈরি করে থাকি, সেটা হলো প্রায় ৪০ থেকে ৫০ আইটেমের কবিরাজি ঔষধ দিয়ে, মানে একদম ভেষজ দিয়ে আমরা তৈরি করি। যেমন অশ্বগন্ধা, শিমুলমূল, শতমূল, তালমূল, অনন্তমূল, মকরদোষ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা হালুয়াটা তৈরি করি। হালুয়াটা দেখা যায় আসলে লং টাইম খেতে হয়, কারণ আমরা ধীরে ধীরে কাজ করে, যেহেতু এর মধ্যে কোনো আমরা ক্ষতিকর দ্রব্য দিই না, আস্তে আস্তে কাজ করে। এরপর যেটা হোমিও চিকিৎসা রয়েছে, এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ভালো চিকিৎসা, যেমন আপনি যদি ভালো কেস স্টাডি করে আপনার যদি ঔষধ নির্বাচন ভালো কোনো ডাক্তারের কাছ থেকে করিয়ে নিতে পারেন, হোমিও ওষুধেও খুব ভালো কাজ করে। তো আপনার কি ধরনের সমস্যা, আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি কেস স্টাডি করে তারপরে আপনার ওষুধ নির্বাচন করে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো। সমস্যা নেই, আপনি নিতে পারবেন। অথবা আপনার যদি নিকটস্থ কোনো ভালো বিশ্বস্ত ডাক্তার থাকে, যারা আপনাকে আহ, বা ক্ষতির সম্মুখীন করবে না, অর্থাৎ ক্ষতিকর কোনো ঔষধ দেবে না ওয়ান টাইম, বা ক্ষতিকর যে সমস্ত ঔষধ খেলে আপনার কিডনি, লাংস, ফুসফুস
হার্ট এগুলা নষ্ট হয়ে যাবে, এই ধরনের কোনো ওয়ান টাইম ওষুধ দিবে না। বিশ্বস্ত ডাক্তার থাকলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন। তো নিলে আপনার আশা করি এই সমস্যাটা সমাধান হবে। তবে আমি বলবো আগে চিকিৎসা নেবেন না। প্রথম অবস্থায় আপনি আহ, 1 মাস আগে ট্রাই করুন। আমি যেভাবে বললাম যে কতিলা বাবলাটা খেয়ে আগে বীর্যটাকে গাঢ় করুন। তারপর প্রতিদিন সকালে 2টা ডিম সিদ্ধ খান, রাতে 1 গ্লাস দুধ খান। আর যদি পারেন কিছু অর্গানিক ফুড আছে, যেমন আপনার কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, মধু, ঘি ইত্যাদি যে সমস্ত খাদ্য রয়েছে, এইগুলো পুষ্টিকর খাবার, এগুলা খেতে পারেন। এইগুলা যদি নিয়মিত খেয়ে যদি আপনি সুস্থ হয়ে যান, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এইভাবে খেয়ে ঠান্ডা মাথায় স্থির সহবাস করুন। প্রথমে যখন সহবাস করতে যাবেন তখন আগে আপনাকে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে মিলনটা করতে হবে। তারপর আস্তে আস্তে এরকম করে যখন ধীরে 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 মিলনের টাইমিংটা বাড়াবেন, দেখবেন যে আস্তে আস্তে 3 মিনিট থেকে আপনার 3 ঘন্টায় পরিণত হয়ে গিয়েছে। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন তারা আমার সাথে পরামর্শ করতে পারেন, অথবা আমি যেভাবে বলেছি এইভাবে চললেও আপনার আর পরামর্শ করতে হবে না। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে কোনো একটি আহ, আপনাদের উপকারমূলক বা আপনাদের উপকার হয় এমন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাল্লাহ।